নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি ডিম ছাড়া সুজির কেক। নরম স্পঞ্জি ডিম ছাড়া এই সুজির কেকটা আমি যেমনভাবে বানাচ্ছি, প্রত্যেকটা টিপস অনুসরণ করে তোমরাও যদি বানাও, একদম পারফেক্ট এই সুজির কেকটা তোমরাও বানাতে পারবে। তাহলে আমার সঙ্গে পুরো ভিডিওটা দেখতে থাকো। এই সামনের বড়দিনে কিন্তু এইভাবে কেক বানিয়ে বাড়ির বাচ্চা থেকে বড় সবাইকে খাওয়াতে পারবে। কেকটা খেতে দারুণ হয়েছিল আর খুব স্পঞ্জি হয়েছিল। তাহলে ভিডিও শুরু করি। প্রথমেই এই চায়ের কাপ মেপে আমি সব কিছু নিয়েছি। 1 কাপ সুজি নিলাম 1 কাপ চিনি, আর নিয়ে নিচ্ছি 2 কাপ দুধ। খুব ভালো করে সুজিটাকে এখানে ফাঁপতে দেব আর চিনিটাকে মেল্ট হতে দেব। এরমভাবেই 10 মিনিট কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব। এক্ষেত্রে সুজিটাও অনেকটা ফুলে যাবে আর চিনিটাও খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে। মোটামুটি 10 মিনিট পর ফিরে এলাম। খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এই 1 কাপ পরিমাণ সাদা তেল। তোমরা এখানে মেল্টেড ঘি বা বাটারটাও দিতে পারো। আর দিলাম 1/2 কাপ টক দই। টক দইটা দেওয়ার ফলে কেকটা কিন্তু খুব স্পঞ্জি হবে আর ফুলবে। খুব ভালো করে সব কিছু একবার মিশিয়ে নিতে হবে। আর কেক বানানোর ক্ষেত্রে একটা জিনিস বলবো, যখন তোমরা ব্যাটারটা বানাবে যখন তোমরা মেশাবে ব্যাটারটা, সার্কুলেশন রাউন্ডটা কিন্তু যে কোনো একদিকে হতে হবে। তারপর ওই চায়ের কাপ মেপি 1 কাপ ময়দা, 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা দিয়ে দেওয়া হলো। খুব ভালো করে সব কিছু একবার মিশিয়ে নেব। এই সময় কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেবে। আর এই সময় যদি মনে হয় একটু দুধ দেওয়া দরকার, আর একটু দুধ এখানে তোমরা অ্যাড করে দেবে। দেখো, খুব ভালো করে সব কিছু একবার মিশিয়ে নিয়েছি। আমার মনে হচ্ছে একটু মোটা হয়ে গেছে, তাই 1/2 কাপ দুধ অ্যাড করে দিয়ে আমি একটু পাতলা করে নিয়েছি। দিয়ে খুব ভালো করে সব কিছু একবার মিশিয়ে নেব একসাথে। এই কেকটার ডেকোরেশনের জন্য শুধুমাত্র এখানে টুটি ফুটিটা আমি ব্যবহার করেছি। যেহেতু কেকটা সাদা হবে, একটু কালারফুল টুটি ফুটি দিলে খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। এছাড়া কোনো রকম এসেন্স বা ড্রাই ফ্রুটস আমি এখানে অ্যাড করিনি। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে অল্প একটু টুটি ফুটি দিয়ে খুব ভালো করে আর একবার সব কিছু মিশিয়ে নেব। শেষেও ডেকোরেশনের জন্য উপর থেকে কিছুটা টুটি ফুটি আমি ছড়িয়ে দেব। খুব ভালো করে সব কিছু সেট হওয়ার জন্য 5 মিনিট আমি রেখে দেব। এদিকে কেকের ব্যাটারটাকে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এখানে কেক প্যানটা আমরা তৈরি করে নিচ্ছি। কেকের একটা মোল্ড নিয়ে নিয়েছি। 1/2 চামচ মেল্টেড ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর উপর থেকে একটু ময়দা ছড়িয়ে আর একবার ভালো করে কোট করে দিলে কিন্তু কেকটা খুব সহজেই মোল্ড থেকে বেরিয়ে আসবে। কোনো রকম কোনো সমস্যা হবে না। এইভাবে কেক মোল্ডটা তৈরি করে নিয়েছি। ওদিকে ব্যাটারটা আমাদের 10 মিনিট কিন্তু ঢাকা দিয়ে রাখা ছিল। এবার ব্যাটারটা কেক মোল্ডের মধ্যে দিয়ে দেব। আমি এই কেকটা ওভেনের মধ্যে বেক করে নিয়েছি। তোমরা চাইলে এটা কড়াইয়ের মধ্যে গ্যাসে তো বেক করে নিতে পারো। সেম টাইম ওভেনে আমি 40 মিনিট দিয়েছি। কড়াইয়ে কিন্তু প্রিহিট করে নিয়ে কড়াইটা 40 মিনিট রাখলেই কেকটা সহজেই তৈরি হয়ে যাবে। চলো এবার ওভেনটা প্রথমে আমরা একটু প্রিহিট করে নেব। মোটামুটি এখানে 20 সেকেন্ড মতো টাইম দিয়ে ওভেনটা আমরা প্রথমে প্রিহিট করে নিয়েছি। তারপর কেক মোল্ডটা দিয়ে দিচ্ছি। এবার 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 40 মিনিট ধরে কেকটা আমরা একটু বেক করে নেব। 180 ডিগ্রি সেন্টিগ্রেড করে টাইমিংটা এখানে দিয়ে দিচ্ছি 40 মিনিট। তাহলেই প্রপার কেক কিন্তু রেডি হয়ে যাবে। কড়াইয়ের ক্ষেত্রেও ঘড়ি ধরে 40 মিনিট টাইম দিলেই কিন্তু কেক সহজেই বেক হয়ে যাবে। কেকটা কিন্তু প্রচুর পরিমাণে ফুলে গিয়েছিল, তাই কেক মোল্ডের সাইড দিয়ে কিছুটা কেক ব্যাটার পড়েও গিয়েছিল। মোটামুটি 40 মিনিট হয়ে গেছে। কেকটা একটু ঠান্ডা হয়ে গেছে। তারপর বের করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখে বুঝতেই পারছো কেকটা এতটা সফট হয়েছে, একদম কেক প্যান থেকে কেকটা ছেড়েই বেরিয়ে এসছে। কোনো প্রেসার দিতে হয়নি, সাইডগুলো এমনিই ছেড়ে এসছে। আর একদম সফট স্পঞ্জি সুজির কেক রেডি হয়ে গেছে। আমি যা যা উপকরণ দিয়েছি এই টিপস ফলো করে বাড়িতে বানালে তোমরাও এরকম স্পঞ্জি সুজির কেক সহজেই বানিয়ে নিতে পারবে। সামনেই বড়দিন আসছে, এইভাবে কেক বানাও বাড়িতে। আর আমাকে জানাও তোমরা কারা কারা এই সুজির কেকটা খেতে পছন্দ করো। দেখতেই পাচ্ছ কতটা স্পঞ্জি আর ফ্লফি হয়েছে, দারুণ নরম হয়েছে। আর টেস্টের কথা কি আর বলবো, টেস্ট তো জাস্ট অপূর্ব হয়েছে। আমার পার্সোনালি বেশি ফ্লেভারযুক্ত কেক ভালো লাগে না। এই কেকটা আমার খেতে দারুণ লেগেছে। আমার বাড়ির বাচ্চারাও খুব পছন্দ করেছে। খুব সহজেই একটা সুজি কেক রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার দেখানো এই কেকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ আমার ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো। তাহলে আজ আসি, টাটা।